এখানে দুইটা কার্বন ফিল্টার স্থাপন করেছে। এই দুটো কার্বন ফিল্টার কাজ হলো আমাদের এই বাতাসের মধ্যে যে ধরনের দূষিত পদার্থ কার্বন এবং ডাস্ট রয়েছে সেটাকে পরিশোধিত করে আপনার এখানে ইয়ে করা, আপনার এখানে পরিশোধিত করে পরিশোধিত বাতাসকে বের করা। এমনকি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনটা যখন আমরা দেখেন কার্বন ফিল্টার পেপার আছে, এই কার্বন ফিল্টার পেপারে এখানে আটকে আমাদের কার্বন ভারী পদার্থ, অর্থাৎ কার্বনটা এখানে আপনার থেকে যাবে। এমনকি আমাদের কার্বন ডাস্ট সকল ধরনের দূষিত পদার্থ এখানে আটকে পড়বে। এমনকি আমাদের এখান থেকে পরিশেষে একটি বিশুদ্ধ বাতাস বের হবে। পরবর্তীতে যখন ভাষা, এটা একটা ওয়াস্ট রিসাইকেল একটা প্ল্যান্ট দেখতে পাচ্ছি আমরা। হাইব্রিড ওশান সিটির একটা মডেল। হ্যাঁ, কিভাবে ড্রোন তৈরি করা যায় সেটা বলছে যে খুদে আবিষ্কারক উদ্ভাবক। আপনার প্রথমে ফ্লাইট কন্ট্রোলার লাগে, এন্ড হচ্ছে আপনার টিএক্স আরএক্স মানে হচ্ছে ট্রান্সমিটার, এন্ড হচ্ছে আপনার রিসিভার লাগে, এন্ড হচ্ছে আপনার ব্যাটারি লাগে। এই নিয়ে হচ্ছে আপনার ড্রোন। আর আমাদের ড্রোনটা এখানে কার্বন ফাইবার ইউজ করা হয়েছে, বডি হচ্ছে মোটর আমাদের 4টা লাগে। এয়ার পিউরিফায়ার টেকনোলজি। রকেট টকেট ছিল ওইগুলো। তো এই মাছের বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আমরা বাংলাদেশে এক্সিস্টিং যে হ্যাচারি সিস্টেম লক্ষ্য করি, সেখানে এক ধরনের হরমোন ব্যবহার করা হয়। এই হরমোনের ফলে একটা গবেষণায় দেখা গেছে এই হরমোনের প্রভাবটা বাচ্চা মাছের দিয়ে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত থেকে যায়। তো আমরা যদি আমাদের বাজার ব্যবস্থা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই মাছগুলো 6 মাস বা 1 বছরের পূর্বে আমাদের ভোক্তার কাছে আসে এবং এই মাছগুলো আমরা খেয়ে থাকি। তো ওই গবেষণায় এটাও বলা হয়েছে যে ওই হরমোনযুক্ত ক্ষতিকর মাছগুলো যদি আমরা খাই তাহলে আমাদের মানব দেহের জেনেটিক্যাল পরিবর্তন হয়। তো আমরা এমন একটা সিস্টেম তৈরি করেছি, ওই হরমোন প্রয়োগ না করে আমাদের এই মাছের ব্রিডিং সিস্টেমটা সম্পূর্ণ হবে। কিভাবে হবে? আমাদের এখানে আমরা যদি মাছের ন্যাচারাল ব্রিডিংয়ের সময় লক্ষ্য করি তখন দেখা যায় যে মাছের ন্যাচারাল ব্রিডিংয়ের সময় পানির স্রোত প্রয়োজন হয় বা ঘূর্ণনের প্রয়োজন হয় এবং বৃষ্টির প্রয়োজন হয়। তো আমরা এই সব বিষয়গুলোকে আমরা কৃত্রিমভাবে প্রোভাইড করতেছি। এভাবে আমাদের এটা কাজ করতেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনাদের সায়েন্স ফেস্টে এসে আপনাদের এই প্রজেক্টগুলো দেখে আমাদের অনেক ভালো লাগলো। এটা আগামী দিনের মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে থোরিয়াম রিয়েক্টরের মাধ্যমে এখানে পাওয়ার উৎপাদন, এখানে ইউরেনিয়াম ব্যবহার করা ব্যাটারি রেখে। না, ওইটা একটা ওখান থেকে বিদ্যুৎ, ওটা বিদ্যুৎ থাকে, ওটা বিদ্যুৎ এটা ভার্চুয়াল রিয়েলিটি। এখানে সিরিয়াল দাঁড়া নাই এখানে কি স্টেশন হ্যাঁ, আমরা সকালে নাই।